আপনার নবী আমার নবী, দু জাহানের সরদার, শাফিউল মুজনিবিন, ও দুস্ত দুনিয়া এবং আখিরাতের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে জীবিত থাকেন নাই, অথচ তাদের প্রয়োজন দুনিয়ার মধ্যে বেশি ছিল, ঠিক কিনা? এ বন্ধু, পয়গম্বরদের পরে দুনিয়ার মধ্যে সাহাবায়ে কেরামের প্রয়োজন বেশি ছিল, ঠিক কিনা বলেন? কথা কয় না? আপনার চাইতে আমার চাইতে সাহাবায়ে কেরামের প্রয়োজন দুনিয়ার মধ্যে বেশি ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে জীবিত থাকেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে জীবিত থাকেন নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে জীবিত থাকেন নাই। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে জীবিত থাকেন নাই। হযরতে মুআবিয়া নাই। এ বন্ধু, তাদের প্রয়োজন দুনিয়ার মধ্যে বেশি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দ্বারা দুনিয়ার মধ্যে ইসলামের বড় বড় খেদমত নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम फैलेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा। আলহামদুলিল্লাহ যে শব্দটা আছে এটার মধ্যে অক্ষর হলো 8টা। কয়টা বলেন? জোরে কয় না। আলহামদুলিল্লাহ শব্দটার মধ্যে অক্ষর হলো 8টা। এটা আমি বলে দিলাম। এইবার আপনাদের একটা প্রশ্ন করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাত কয়টা? তো আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে অক্ষর হলো 8টা। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাত। এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দাগুলো, হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা পুস্তিকার মধ্যে উল্লেখ করেছেন, এই আলহামদুলিল্লাহ শব্দটার মধ্যে অক্ষর হলো 8টা। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাত হলো 8টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার কোন বান্দা, আমার কোন বান্দি যদি এই 8 অক্ষর বিশিষ্ট আলহামদুলিল্লাহর মাধ্যমে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেব। হামদে বেহাদ মর খুদায়ে পাক রা, হামদে বেহাদ মর খুদায়ে পাক রা, আকে ইমাদাদ মুশতাকা করা, আকে দর আ দমদমি দরুহ রা, দাদ আস তুফান নাজাত নূহ রা। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাত পাইয়া তোমরা যদি আমি আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা করো, তোমরা যদি নিয়ামতের অশুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দা জেনে রাখো,
আমি আল্লাহ তাআলার শাস্তি বড় কঠিন। এ বন্ধু, সমস্ত প্রশংসা কার? ঘুমাইতে গেলে প্রশংসা কার? ঘুম থেকে উঠতে গেলে প্রশংসা কার? এ বন্ধু, ঘুম হলো মানুষের জন্য আদা মৃত্যু, আদা মৃত্যু। এই ঘুম থেকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জাগ্রত করেছেন, এই জন্য প্রশংসা কার? এ বন্ধু, আপনার আমার এই পুরা দুনিয়ার মধ্যে কত মানুষ দেখেছি, ওই সমস্ত মানুষ সন্ধ্যাবেলা ঘুমাইছে, কত আরামের ঘুম, কিন্তু সকালবেলা ওই বান্দা আর চোখ খুলে দুনিয়ার মুখ দেখতে পারে নাই, ঠিক কিনা? এই জন্য আমরা আজকের এই মাহফিলে আসতে পেরেছি। শুকরিয়া আদায় করব কার? মুসলমান ভাইয়ের আমার, আমি এমন একটা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতটা আমরা মুসলমান তো দূরের কথা, এই জমিনে কাফের মুশরিকরাও পর্যন্ত অস্বীকার করতে পারে না। এ বন্ধু, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই দেশে যারা কাফের মুশরিক আছে, কোরআন মানে? কথা কয় না। কোরআন মানে? আল্লাহ মানে? কোরআনের কোনো আয়াত মানে? তরজমা মানে? কিন্তু আমি যে আয়াতটুকুন তেলাওয়াত করেছি, এই আয়াতটুকুন অবশ্যই তারা মানে, এই আয়াতের তরজমাটাও তারা মানে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যত জানদার আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণী কোনো না কোনো একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এ মুসলমান বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে শুধু মানুষ বলেন নাই, যত জানদার আছে, তার মানে গরুও মারা যাবে, ছাগলও মারা যাবে, রয়্যাল বেঙ্গল টাইগার, বনের রাজা সিংহ, এগুলোও মারা যাবে, হাতিও মারা যাবে। যেই সমস্ত জিনিসের প্রাণ আছে, জান আছে, ওই সমস্ত সব জিনিস মারা যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুম্মা ইলাইনা তুরজাউন। মারা গিয়াই শেষ হয়ে যাবে না, ওই সমস্ত মানুষগুলা আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে। মারা গিয়াই শেষ হবে না, আমি আল্লাহ তাআলার দিকে আবার ফিরে আসবে। এ বন্ধু, এই মজলিসের মধ্যে আমরা এতজন মানুষ, একজন মানুষ একটু হাত উঁচু করে আমাকে দেখাইতে পারবেন যে আমি মারা যাব না? পারবেন? কেউ নাই, কেউ নাই। এ বন্ধু, দুনিয়ার মধ্যে সকলকেই মৃত্যুবরণ করতে হবে। ও বন্ধু, আপনার চাইতে আমার চাইতে প্রয়োজনীয় মানুষ দুনিয়ার মধ্যে বহুত ছিল, কিন্তু কেউ জীবিত থাকেন না। এই কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু বলেন, দুনিয়ার মধ্যে আপনার চাইতে আমার চাইতে পয়গম্বরদের, নবীদের প্রয়োজন বেশি ছিল কিনা? আওয়াজ করে না? আপনার চাইতে আমার চাইতে দুনিয়ার মধ্যে পয়গম্বরদের প্রয়োজন বেশি ছিল, কিন্তু একজন মানুষ দেখান, একজন পয়গম্বর এখন পর্যন্ত দুনিয়ায় আছে? আসেনি। অথচ তাদের প্রয়োজন দুনিয়ার মধ্যে বেশি ছিল, কিন্তু না, ওই সমস্ত পয়গম্বররাও দুনিয়ার মধ্যে জীবিত থাকেন নাই। এই বন্ধু, হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে জীবিত থাকেন নাই। হযরতে পয়গম্বর লূত, হযরতে পয়গম্বর লূত দুনিয়ার মধ্যে জীবিত থাকেন নাই। হযরতে ঈসা নবী দুনিয়ার মধ্যে নাই, উনি মৃত্যুবরণ করেন নাই, কিন্তু দুনিয়ার মধ্যে নাই, আল্লাহ তাআলা উঠায় নিছে। এ বন্ধু, সাইয়্যিদুনা হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে জীবিত নাই। এ বন্ধু, হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে জীবিত নাই। হযরতে পয়গম্বর, আপনার নবী আমার নবী, দু জাহানের সরদার, শাফিউল মুজনিবিন, ও দোস্ত, দুনিয়া এবং আখিরাতের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে জীবিত থাকেন নাই, অথচ তাদের প্রয়োজন দুনিয়ার মধ্যে বেশি ছিল, ঠিক কিনা?
এ বন্ধু, পয়গম্বরদের পরে দুনিয়ার মধ্যে সাহাবায়ে কেরামের প্রয়োজন বেশি ছিল, ঠিক কিনা বলেন? কথা কয় না? আপনার চাইতে আমার চাইতে সাহাবায়ে কেরামের প্রয়োজন দুনিয়ার মধ্যে বেশি ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে জীবিত থাকেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে জীবিত থাকেন নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে জীবিত থাকেন নাই। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে জীবিত থাকেন নাই। হযরতে মুআবিয়া নাই। এ বন্ধু, তাদের প্রয়োজন দুনিয়ার মধ্যে বেশি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দ্বারা দুনিয়ার মধ্যে ইসলামের বড় বড় খেদমত নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम फैलेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा, उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम फैलेगा। चिल्लन मेरे बोलें अल्लाहु अकबर। সাহাবায়ে কেরামের পরে দুনিয়ার মধ্যে তাবিঈদের প্রয়োজন বেশি ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে কোনো তাবিঈ জীবিত নাই। আজকে দুনিয়ার মধ্যে কোনো তাবিঈ তো দূরের কথা, তাবিঈরা পর্যন্ত দুনিয়াতে নাই। এ বন্ধু, তাবিঈদের পরে দুনিয়ার মধ্যে আইম্মায়ে মুজতাহিদিনদের প্রয়োজন বেশি ছিল। কিন্তু দুনিয়ার মধ্যে আইম্মায়ে মুজতাহিদিনরা কেউ জীবিত থাকেন নাই। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মধ্যে জীবিত থাকেন নাই। হযরতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দুনিয়ার মধ্যে জীবিত থাকেন নাই। হযরতে ইমাম তিরমিজি দুনিয়ার মধ্যে জীবিত থাকেন নাই। হযরত ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ দুনিয়ার মধ্যে জীবিত থাকেন নাই। অথচ তারা এই ইসলামের জন্য বেশি বেশি খেদমত করেছেন। কথা বলেন ঠিক কিনা? এইবার আসেন তাদের পরে আমাদের বর্তমানে বাংলাদেশের উলামায়ে কেরামের কথাই বলি। আপনারা অনেক উলামায়ে কেরামকে দেখেছেন এই এলাকায় জীবিত ছিল, কিন্তু আজকে জীবিত নাই। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জীবিত নাই। আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার মধ্যে জীবিত নাই। এ বন্ধু, কালাচান ফজলুল করিম রাহিমাহুল্লাহ দুনিয়ার মধ্যে জীবিত নাই। হযরতে মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার মধ্যে জীবিত নাই। এ বন্ধু, এমনও তো ঘোষণা হইতে পারে আগামীকালকে সকালবেলা আমি মুফতি সাকিব হুসাইনও দুনিয়ার মধ্যে নাই, ঠিক কিনা বন্ধু? হতে পারেনি।
এখানে কত মানুষ আছে এমনটাও তো হতে পারে আগামীকালকে সকালবেলায় মসজিদের মাইকে এলান হয়ে যাবে আব্দুল করিম মারা গেছে, আব্দুল কুদ্দুস মারা গেছে, আব্দুর রহিম মারা গেছে, অমুক মারা গেছে, তমুক মারা গেছে। এ বন্ধু, দুনিয়ার মধ্যে আমরা যারা জান নিয়ে আসছি, প্রাণ নিয়ে আসি, আমরা কেউ দুনিয়ার মধ্যে থাকবো না। এই বন্ধু, এই মৃত্যুর পরবর্তী ধাপ হলো কবর, ঠিক না বলেন? মৃত্যুর পরবর্তী ধাপ হলো কবর। এই কবরকে প্রত্যেকেই কিন্তু আমাদের যাইতে হবে। এই কবর কিন্তু আমাদের প্রত্যেকের সামনে আছে। কবরের মাটিগুলো আপনাকে আমাকে ডাইকা ডাইকা বলে, এ বান্দা আয় আয় আয়, আমি তোর কবর, আমি তোর জন্য প্রস্তুত হয়ে আছি। বান্দা আয় আয় আয়, সেই কবর কিন্তু আপনার আমার প্রত্যেকের জন্য প্রস্তুত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। সব ছেড়ে চলে যাই। এ বন্ধু, এই কবরের চিন্তা আপনাকে আমাকে প্রত্যেককেই করতে হবে। কারণ দুনিয়াতে আমরা এখন যারা আছি, এই মুহূর্তে এখানে যারা আছি, আমরা কিন্তু কেউ জান্নাত পাবো এটার কিন্তু গ্যারেন্টি নাই। আসেনি? আপনাদের এই কন্দর্পপুরের মানুষ জান্নাতে যাবেন এমন কেউ গ্যারেন্টি দিতে পারবেন? আছেন কেউ? হাত তুলে আমাকে দেখাইতে পারবেন? কেউ দেখাইতে পারবেন না। জান্নাতে যাব এটার গ্যারেন্টি। কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই ছিলেন দুনিয়ার মধ্যে থাকা সত্ত্বেও জান্নাতের সার্টিফিকেট পাইছেন। কথা বলেন ঠিক কিনা? আশারে মুবাশশারা জান্নাতি 10 যুবক, এই জান্নাতি 10 যুবক দুনিয়াতে থাইকা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সার্টিফিকেট পায় গেছে। তারপরেও কবরের জন্য কি পরিমাণ চিন্তা করছেন, তাদের 2-1টা ঘটনা শুনলে বোঝা যায়। এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গোলাম, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, এ কবর, দুনিয়ার মধ্যে আমি চলতে গেলে আমার সাথে মানুষ পাওয়া যায়, মসজিদ মাদ্রাসায় গেলে আমার সাথে মানুষ পাওয়া যায়, স্কুল কলেজে গেলে আমার সাথে মানুষ পাওয়া যায়, বাজার ঘাটে গেলে আমার সাথে মানুষ পাওয়া যায়, কিন্তু তুমি কবর, তুমি কবর এমন একটা ঘর, তোমার মধ্যে খেলে পরে কোনো মানুষ পাওয়া যাবে না, ঠিক কিনা? এ কবর আমি আমার পয়গম্বরের পবিত্র জবান থেকে শুনেছি। আমার পয়গম্বর বলে, এই কবরের মধ্যে যাওয়ার পর কবরের 2 পাশের মাটিগুলা চাপ দিবে, এত জোরে চাপ দিবে রে বাবা, যেই চাপের কারণে বুকের এক পাজরের হাড্ডিগুলা আরেক পাজরের হাড্ডির সাথে এমনি করে লাইগা যাবে। এ বন্ধু, হযরত ওসমান কবরের সামনে দাঁড়া ডাইকা বলেন, এ কবর, আমি আমার পয়গম্বরের কাছে আরো শুনেছি, আমার পয়গম্বর বলে এই কবরের মধ্যে যাওয়ার পর এই কবরটা কারো কারো জন্য হুফরাতুম মিন হুফারিন নার, কারো কারো জন্য জাহান্নামের গর্ত সমূহ থেকে একটা গর্ত হয়ে যাবে। এ বন্ধু, ওয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আবার এই কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান হয়ে যাবে। এ কবর
তুমি আমি উসমানের জন্য, তুমি আমি উসমানের জন্য জান্নাতের বাগান হয়ে যায়। চিল্লান মেরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। হযরত উসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। এরপরেও দেখেন কবরের কত পেরেশানি, কবরের কত চিন্তা, অথচ আপনারা আমরা এখানে যারা বসে আছি জান্নাতের গ্যারান্টি কেউ দিতে পারবো না, ঠিক কিনা? এ বন্ধু নারীরাও কিন্তু পিছিয়ে নাই। জান্নাতি 10 নারীর কথা, 10 রমণীর কথাও হাদিসে পাওয়া যায়। তাদের মধ্য থেকে একজন ছিলেন হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর পয়গম্বরের কুলের মধ্যে মাথা রেখে, আল্লাহর পয়গম্বরের কুলের মধ্যে মাথা রেখে চোখের দিকে তাকায় তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের কন্ডিশন দেখে মনে হইতেছে আমি মনে হয় আর বেশি দিন জীবিত থাকবো না। চোখ দিয়া গড়ায় 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 পানি পড়তেছে। হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়াও গড়ায় গড়ায় পানি পড়তেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাইকা ডাইকা বলে, এ পয়গম্বর, আপনি পয়গম্বর চোখের পানি ফালাইবেন না। আপনি পয়গম্বরের চোখের পানি আমি খাদিজার গায়ে সহ্য হয় না। এ পয়গম্বর, মৃত্যুর আগ মুহূর্তে আমি আপনার কাছে তিনটা জিনিসের আবেদন জানাইব। ওগো পয়গম্বর, বলেন বলেন আপনি আমার এই দাবিগুলা পূরণ করবেন কিনা? আল্লাহর পয়গম্বর ডাইকা ডাইকা বলে, এ খাদিজা, তখন দুনিয়ার মধ্যে আমার কেউ ছিল না, ইসলামের কোনো আমার সাথী বর্গ বলতে কেউ ছিল না। তখন খাদিজা তুমি ছিলে আমার সাথী। ইসলামের মধ্যে বহু টাকা পয়সারও প্রয়োজন ছিল, আমার কাছে কোনো টাকা পয়সাও ছিল না। ও খাদিজা, ও খাদিজা, তখন তুমি আমি পয়গম্বরকে, আমি মুহাম্মদকে টাকা পয়সা দিয়া সাহায্য করেছ। এ খাদিজা, তুমি তিনটা জিনিস দাবি জানাইছ, যদি আমার সাধ্যের মধ্যে হয়, এ খাদিজা, যদি আমার সাধ্যের মধ্যে হয়, তাহলে অবশ্যই অবশ্যই তোমার চাওয়াগুলো আমি পুরা করে দেব। খাদিজা, তুমি বলো আমার কাছে তুমি কোন কোন জিনিসগুলা চাও? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের কাছে বলে, ওগো পয়গম্বর, আমি ইন্তেকালের পর আমাকে যখন গোসল দেওয়া হবে, গোসল দেওয়ার পর ওগো পয়গম্বর, আমার জন্য আপনি অন্য কোনো দোকানের কাফনের কাপড় কিনে আনবেন না। আপনি আপনার পরনের কোনো একটা জামা দিয়া আমি খাদিজার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দিবে। হযরতে পয়গম্বর ডাইকা বলে, খাদিজা, তোমার 2 নাম্বার জিনিসটা কি? হযরতে খাদিজা ডাইকা ডাইকা বলে, ও পয়গম্বর, আমি যখন ইন্তেকাল করব, আমাকে যখন কাফন পরানো হয়ে যাবে, ও পয়গম্বর, এরপরে যখন আমাকে জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে, আমাকে জানাজার মাঠে রাইকা যখন মানুষ কাতার বন্দি হয়ে যাবে, এ পয়গম্বর, তখন আপনি উমরকে দিয়াও না, আলীকে দিয়াও না, আবু বকরকে দিয়াও না, অন্য কাউকে দিয়াও না। ওগো পয়গম্বর, আপনি আমার আমি খাদিজার জানাজাটা পড়ায়া দিবে। এইবার পয়গম্বর ডাইকা ডাইকা বলে, খাদিজা, তোমার 3 নাম্বার চাওয়াটা কি? হযরতে খাদিজাতুল কুবরা ডাইকা ডাইকা বলে, এ পয়গম্বর, আমাকে যখন দাফন করে দেওয়া হবে, মাটির নিচে যখন আমাকে রেখে দেওয়া হবে, এ পয়গম্বর, আমাকে মাটির নিচে রাইখা সব মানুষ কিন্তু দূরে সরে যাবে, কিন্তু আপনি পয়গম্বর আমার কবরের পাশ থেকে কোথাও দূরে সরে যাবেন না। এ বন্ধু, আপনার আমার পয়গম্বর
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, এ খাদিজা বলো বলো, প্রথম জিনিসটা এই কাফনের কাপড়টা আমার গায়ের একটা কাপড় দিয়ে তোমারে পরায়া দিব, এই জিনিসটা তুমি কেন চাইলা? এ খাদিজা, তোমার গায়ের কাপড়ের কাপড়টা আমার গায়ের একটা কাপড় দিয়ে পরায় দিব, ও খাদিজা এটা তুমি কেন চাইলাম? হযরতে খাদিজা বলে, ওগো পয়গম্বর, আমি আপনার পবিত্র জবান থেকে শুনেছি মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষ মৃত্যুবরণ করার পর মানুষগুলা তার উপরে মাটি দিয়া যখন কিছু দূর পর্যন্ত সরে যাবে, তখন দুইজন ফেরেশতা আসবে। ওই সমস্ত ফেরেশতারা আয়েশা কিন্তু প্রশ্ন করতে থাকবে, এ পয়গম্বর, এই প্রশ্নগুলোর জবাব আমি হয়তো দিতে পারবো না, ও পয়গম্বর আপনার জবান থেকে আমি এটাও শুনেছি মানুষ যখন ইন্তেকাল করে মাটির নিচে চলে যাবে, যখন তাকে কবরের মধ্যে রাখা হবে, তখন মাটির দুই পাশের মাটিগুলা চাপ দিবে, কবরের দুই পাশের মাটিগুলা চাপ দিবে, এত জোরে চাপ দিবে রে বাবা, এত জোরে চাপ দিবে যে চাপের কারণে বুকের এক পাজরের হাড্ডিগুলো আরেক পাজরের মধ্যে লাইগা যাবে। ও পয়গম্বর, আমি আপনার কাছে আপনার পরিহিত একটা জামা এই জন্যই চেয়েছি, আমার গায়ের ওপর দিয়া যখন আপনার জামাটা দেওয়া থাকবে, কবরের মাটি, এই কবরের মাটি আপনার গায়ের পোশাকের সম্মানার্থে আমি খাদিজাকে চাপ দেবে না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এইবার পয়গম্বর ডাইকা ডাইকা বলে, খাদিজা তুমি তোমার দুই নাম্বার জিনিসটা, অর্থাৎ তুমি খাদিজার জানাজাটা আমি পয়গম্বর পরায়া দিব, কারণটা কি? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এ পয়গম্বর আমি জানি সমস্ত নবীরাই হলেন মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের দোয়া কিন্তু কবুল করে। এ পয়গম্বর আমার কাছে আপনি আমার সবচাইতে প্রিয় মানুষ, এ পয়গম্বর আপনি পয়গম্বরের কাছেও আমি খাদিজা প্রিয় মানুষ। এ পয়গম্বর আপনি যখন আমার লাশটার সামনে নিয়ে দাঁড়া যাবে, আপনি যখন আমার লাশটা নিয়ে দাঁড়াইবে, তখন অবশ্যই অবশ্যই আপনার চোখ দিয়া পানি বের হয়ে আসবে। আপনার চোখ দিয়া যখন পানি বের হয়ে আসবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের পানি কিন্তু সহ্য করে না, আপনার চোখের পানির বদৌলতে আমি খাদিজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। এজন্য মুসলমান খেয়াল করবেন, জানাজা তো আমরা পড়াই, আমরা তো মারা যাওয়ার পরে আমাদের জানাজা অবশ্যই হবে, জানাজা তো পড়ানো হয়, কিন্তু মসজিদের ইমাম সাহেবরে দিয়া জানাজা পড়াই, কথা বলেন ঠিক কিনা? বন্ধু একটা জিনিস খুব খেয়াল করবেন, আমি আমাকে দিয়াই বলছি, আমি যখন অন্য একজন মানুষের জানাজা পড়াইতে যাই আমার চোখ দিয়া কিন্তু পানি বের হয় না। কেন পানি বের হয় না? কই তার সাথে তো আমার আত্মার সম্পর্ক নাই। আর যদি আপনি ইন্তেকাল করেন, আপনি ইন্তেকাল করার পর যদি আপনার একটা সন্তান আপনার লাশটার সামনে নিয়ে দাঁড়ায়, অবশ্যই অবশ্যই হলফ করে বলতে পারি আপনার সন্তানের চোখ দিয়া জর 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 করে গড়ায় গড়ায় পানি পড়বে, কথা বলেন ঠিক কিনা? সন্তানের চোখের পানি যখন পড়বে, এই সন্তানের চোখের পানির বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য কমপক্ষে একজন ছেলেকে হইলেও মাদ্রাসায় পড়ান, যেন আপনার ছেলেটা আপনি ইন্তেকালের পরে আপনার লাশটা সামনে নিয়ে দাঁড়াইতে পারে। ইঞ্জিনিয়ার তো বহুত বানাইছেন, ইঞ্জিনিয়ার কিন্তু আপনার লাশ সামনে নিয়ে দাঁড়ানোর যোগ্যতা রাখে না, কারণ ওই বাচ্চারা দোয়াই বলতে পারে না। আপনি ব্যারিস্টার বানাইছেন, উকিল মুক্তার বানাইছেন,
ওই ব্যারিস্টার কিন্তু আপনার লাশ সামনে নিয়ে দাঁড়ানোর যোগ্যতা রাখে না, কারণ দোয়াই বলতে পারে না। এ বন্ধু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ পয়গম্বর, আপনি আমার লাশটা যখন সামনে নিয়ে দাঁড়ায় যাবেন, আপনার চোখ দিয়া পানি পড়বে, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে আমি খাদিজাকে মাফ করে দিবে। এ বন্ধু এইবার পয়গম্বর ডাইকা ডাইকা বলে, এ খাদিজা, ও খাদিজা, তুমি আমার কাছে 3 নাম্বার জিনিসটা কেন চাইলা? এ খাদিজা, তুমি ইন্তেকালের পরে সব মানুষ চলে যাবে, কিন্তু আমি তোমার কবরের পাশ থেকে কোথাও সরে যাব না, এই জিনিসটা তুমি কেন চাইলা? এ বন্ধু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পয়গম্বর, মানুষ যখন আমাকে কবরের নিচে রাইখা মানুষগুলা যখন দূরে সরে যাবে, দূরে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি খাদিজার কবরে ফেরেশতারা এসে আমাকে সওয়াল জবাব শুরু করবে। এ পয়গম্বর, যদি না পারি সওয়ালের জবাব, শুরু হয়ে যাবে কবরের আযাব। এই জন্য পয়গম্বর, আপনি দাঁড়ায় থাকবেন, আপনি দাঁড়ায় থাকবেন, আমার সওয়ালের জবাবের আগ পর্যন্ত আপনি আমার কবরের পাশ থেকে কোথাও যাবেন না। বদ্ধ ঘটনা বড় লম্বা, ওই দিকে যাওয়ার সময় নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ন্ত্রণভাবে ওনার একটা জুব্বা দিয়া বা ওনার একটা গায়ের কাপড় দিয়া খাদিজার কাফনের ব্যবস্থা করে দিলেন। এরপরে আল্লাহর পয়গম্বর জানাজাটাও পড়াইয়া দিলেন। এ বন্ধু হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের মধ্যে রাখা হলো, সব মানুষগুলা সরে গেছে, কিন্তু আপনার আমার পয়গম্বর খাদিজার কবরের পাশ থেকে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাইকা বলে, জিবরাইল, যাও যাও, আমার পয়গম্বরের কাছে চলে যাও, আমার পয়গম্বরের কাছে গিয়া, আমার পয়গম্বরের কাছে গিয়া বলো কবরের কাছ থেকে যেন দূরে সরে যায়। হযরতে জিবরাইল রহমাতুল্লাহি আলাইহি, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 টানার পাখাটারে একটা বাড়ি মাইরা পয়গম্বরের কাছে চলে আসছে। আয়েশা বলে, ও পয়গম্বর, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? আল্লাহর পয়গম্বর বলে, হযরতে খাদিজার সাথে আমি কথা দিয়েছিলাম, কবরের সওয়ালের জবাবের আগ পর্যন্ত আমি কবরের পাশ থেকে কোথাও যাব না। যেই মাত্র আল্লাহর পয়গম্বর এই কথা বলছে, যেই মাত্র এই কথা বলছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুচকি মুচকি একটা হাসি মারছে, মুচকি মুচকি হাসি দিয়া বলে, এ পয়গম্বর, আপনি জেনে রাখুন, জেনে রাখুন, জেনে কিন্তু খুশি হবেন, আপনি যেই কারণে এখানে দাঁড়ায় আছেন খাদিজার কবরের সওয়ালের জবাবের জন্য, ও পয়গম্বর, আপনি খুশি হবেন, খুশি হবেন, এতক্ষণে খাদিজার কবরের সওয়ালের জবাবগুলো হয়ে গেছে। আল্লাহু আকবার বলে, খাদিজার কবরের সওয়ালের জবাবগুলো হয়ে গেছে। আপনার তো সওয়ালের জবাব দেওয়ার জন্য এখানে দাঁড়ায় আছে, খাদিজার কবরের সওয়ালের জবাবগুলো কিন্তু হয়ে গেছে, হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ বন্ধু, আমি যেটা বুঝাইতে চাইছিলাম, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মহিলা। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, আওয়াজ তোলেন। ঘুমায় গেছেন নি? ঘুমানো যাবে না, হ্যাঁ? আমার পরে যিনি আছেন আইসা গেছে, গরম কইরা ফেলবে, বুঝছেন নি?